দর্শক, সংবাদ চলমান টিভির ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি অবস্থান করছি আলানি বাজারের পাশে অন্নপূর্ণা হোটেলে। আমি এখানে এসে জানতে পেরেছি যে এই অন্নপূর্ণা হোটেলে 5 টাকায় দুপুরের খাবার মিলে। আসলে 5 টাকায় এই হোটেলে কি ধরনের খাবার মিলে, আমি এই হোটেলের যারা দায়িত্বে রয়েছেন তাদের সাথে কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথেই থাকুন। দাদা, আপনার নাম কি? আমার নাম শ্রী বিপ্লব সরকার। বিপ্লব সরকার। এই হোটেলের নামটি কি? হোটেলের নাম অন্নপূর্ণা হোটেল। অন্নপূর্ণা হোটেল। আমি আপনার এই হোটেলে এসে জানতে পেরেছি যে আপনার এখানে 5 টাকায় দুপুরের খাবার মেলে। আসলে এই খাবারটি কারা গ্রহণ করে আর কি কি খাবার এই 5 টাকায় পাওয়া যায় সে সম্পর্কে একটু বলবেন? 5 টাকার খাবার মিলে, সেটা আমি বিশেষ করে এটা স্কুল ছাত্র ছাত্রীদের জন্য দিই। আর এতিম অনাথ তো আছে এর মধ্যে, সেটা ধরি না, স্কুল ছাত্রটাই মেন আমার উদ্দেশ্য। তো এখানে 1 প্লেট ভাত, একটু ডাল, একটু আলুর ঝোল, একটু মাংসের ঝোল, সবজি থাকলে সালাদটা দিয়ে আর কি, এর বেশি কিছু না, 1 প্লেট ভাত দিয়ে আর কি। তো এই হোটেলের যে খাবারগুলো, এই খাবারগুলো কে তৈরি করে? আমি নিজেই তৈরি করেন? করি নিজেই। জি। তো এখানে কেমন লোক হয় আপনার? আমার এই যে আজকে দুপুরে যেমন মোটামুটি 50-60 জন দুপুরে আমি নিজে হাতে সেবা দিলাম আর কি। এরকম আপাতত স্কুল ছাত্র একটু কম আসছে, তো তাতে 70-80-100 পর্যন্ত হয়। স্কুল ছাত্র বাদে কি এখানে 5 টাকা খাবার খাওয়ারও কি আপনাদের কোন পরিকল্পনা আছে অন্য কাউকে খাওয়ানোর জন্য? মানে অন্য কাউকে বলতে হইতে এতিম অনাথ যদি আসে তাদেরকে তো অনেক ফ্রি দিতে হয় আর কি, যাদের টাকা নেয় আর কি। স্কুল ছাত্রদেরও যাদের টাকা থাকে না তাদেরকে ফ্রি দিই আর কি, বলি যে টাকা কারো না থাকলে এসো, অসুবিধা নেই, খাই দেবো, এরকম। যে 5 টাকার যে আপনি খাবারটা বিক্রয় করছেন, এটা কি আপনার লস হচ্ছে না? আপনার এই খাবার বিক্রয় এটা ওই মানে লাভ লসের হিসাব করতে গেলে তো লস। সেখানে আমি নিজে হোটেল, নিজে মালিক, নিজে পরিচালনা করি, মানে এভাবে নিজের থেকে এটা আমি দিচ্ছি আর কি। আপনি যে ধরনের খাবারগুলো বাচ্চাদের খাবার, সেই খাবারগুলো একটু আমি দেখতে চাচ্ছি, চলো একটু দেখি। দর্শক, আসলে 5 টাকায় কি ধরনের খাবার পাওয়া যায় সেটা এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে ভাত। আমি অবশ্য চিকন চালেরই ভাত খাওয়াই এখন পর্যন্ত। আর ডাউল এখন আপাতত শেষ। আচ্ছা, এটা ডিমের তরকারি, এটা মাছ, আর এগুলো ঝোল টোল দিই, সবজি আপাতত শেষ। আর এটা মাংসের ঝোল দিয়ে আর কি, মাংসের ঝোল আজকে দিয়ে শেষ সময় এখন যাতে সন্ধ্যার আগ দিয়ে। আর এটা ইলিশ মাছ রান্না করেছিলাম, এটা আর কি শেষ। আপনি যে 5 টাকার খাবারগুলো খাওয়ান বাচ্চাদের, এটা তো কেমন লাগছে? এটা আমার খুব ভালো লাগছে। মানে বিগত হোটেলের বয়স অনেক, আমার বাবা কত হয়ে গেছে 10-12 বছর। আমার বাবাই এতিম অনাথ খাওয়াতো আর কি, তার মাঝে আমিও 25 বছর যাবত বাবার সাথে। তো সেই সুবাদে আমিও এই জিনিসটা ওইভাবে করে আসছি আর কি, মানে যেভাবে দেখেছি আমি সেভাবেই করছি। তো তাতে এদিকে আমার মানে পুরস্কৃত করেছে, প্রথম আলো আর্ট টেলিভিশন থেকে অ্যাওয়ার্ড পেয়েছি, এবং আইনমন্ত্রী আনিসুল হক স্যার ডেকে 50,000 টাকাও দিচ্ছে আমাকে। এরকম সহযোগিতার হাতও আছে। তো এতে আমার অনুপ্রেরণা অনেক আছে, অনুপ্রেরণা অনেক পাইছি, তাতে আমার ভালো লাগে। আমি বলেছি যে আমি যতদিন হোটেল নিয়ে আছি আমি এটা খাওয়াবো। দাদা, আমি এখানে এসে আরেকটি বিষয় জানতে পেরেছি যে আপনি খাবারগুলো 5 টাকা বিক্রয় করার জন্য আপনাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। আসলে আপনি অ্যাওয়ার্ডটি কত সালে পেয়েছেন আর কি উপলক্ষে পেয়েছেন? আচ্ছা, অ্যাওয়ার্ডটা আমার এই 5 টাকার ভাত খাওয়ানো উপলক্ষে। আর সেটা হচ্ছে প্রথমে আপনার আর্ট টেলিভিশন থেকে পেয়েছি, সোনারগাঁও হোটেল থেকে দিয়েছে আর কি, 5ই মে 2019। এটা হচ্ছে যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ঢাকা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পেয়েছি। আর আরেকটা আমি পরবর্তীতে, এটা হচ্ছে আর্ট টেলিভিশন থেকে, এটাও 2019-এ ঢাকা থেকে এটা নিয়ে এসেছি। আর এটাও করোনার ভিতরে আর কি, প্রথম আলোর আপনার হচ্ছে যে এটা প্রথম আলোর। এটা কি উপলক্ষে আপনাকে অ্যাওয়ার্ড দিয়েছে? 5 টাকার ভাত বিক্রি উপলক্ষে। জি হ্যাঁ। আর এটা তো দেখতে পাচ্ছেন এখানে আছে সামনে। দর্শক, যিনি হোটেলের মালিক তার সাথে আমি কথা বললাম, যিনি বিপ্লব সরকার। তিনি কিন্তু খুব ভালো মনের একজন মানুষ। তিনি নিজে এই হোটেলের খাবার রান্না করে এবং খুব সুন্দরভাবে
সুস্থ পরিবেশে কিন্তু তিনি খাবারগুলো সুস্বাদুভাবে রান্না করে। এই খাবারগুলো খেতে কিন্তু আলামী পৌরসভার বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ এখানে খাবার খেতে আসে এবং ছোট ছোট বাচ্চারা কিন্তু দুপুরবেলা এই 5 টাকার খাবার খাওয়ার জন্য এখানে ভিড় করে। আর যিনি বিপ্লব সরকার রয়েছেন তার কিন্তু মন মানসিকতা অনেক বড়। তিনি বিগত দিনে অনেক অ্যাওয়ার্ড কিন্তু এখান থেকে পেয়েছেন 5 টাকার খাবার বিক্রয় করে। দর্শক, এতক্ষণ আমি আপনাদেরকে অন্নপূর্ণা হোটেলে এসে বিপ্লব সরকার যিনি এই হোটেল মালিক রয়েছেন তার সাথে কথা বলে আসলে 5 টাকায় কি কি খাবার পাওয়া যায়, তিনি একজন মহৎ মানুষ। তিনি 5 টাকায় ছোট বাচ্চাদের দুপুরের যে খাবারগুলো খাওয়ায় সেগুলো দেখানোর চেষ্টা করলাম এবং জানানোর চেষ্টা করলাম। আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।